আমার বোঝার মতে বা আমার জানা মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি তৈরি হয়েছিল প্রায়, আমি যদি ভুল না করে থাকি, 27টি ছাত্র সংগঠনের সমন্বয়ে জুলাই আগস্টে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য এবং তার চূড়ান্ত পতনের লক্ষ্যে। এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কমিটি করা হয়েছে। আমি শুধু আজকে এই যে বনানী থানার কমিটির যদি উদাহরণ দিতে চাই, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি। এটা কি ধরনের কমিটি সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। বনানী থানা কমিটি রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মানে বিপ্লব হয়ে যাওয়ার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর কি কারণে এখন থানা ভিত্তিক কমিটি করা হচ্ছে? আমি এর আগেও অন্যান্য জায়গায় দেখেছি টার্মিনাল ভিত্তিক কমিটি করা হয়েছে, বিভিন্ন মার্কেট ভিত্তিক কমিটি করা হয়েছে, এবং আমরা বহু ভুরি ভুরি উদাহরণ দিতে পারবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটেছে এখানে স্পষ্টতই বোঝা যায় যে ছাত্র দলের উপরে একটি আক্রোশের বসে ছাত্র দলের মেধাবী ছাত্র তাকে এইভাবে বিনা ছোট একটি কারণে, এমন কোনো বড় কোনো বিষয় নয়, ছোট একটি কারণে তার উপরে শুধু হামলা করা হয় না, তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার কারণ আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে এক এক সময় এক এক নাম, কোন সময় বৈষম্য বিরোধী, কোন সময় সাধারণ ছাত্র, কোন সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে, অথচ তারা কিন্তু নিজেরা তলে তলে তাদের কর্মকাণ্ড করে চলেছে। অতএব আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এবং আমি যেটা বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার 99% তারা সরে গিয়েছে, তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে। অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না। তাহলে কেন এখনো তাদের কর্মকাণ্ড রয়েছে? আমি গতকালকের কথা বলছি, দুপুর এবং বিকালে 2টি স্ট্যাটাস দেয়া হয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। সেখানে ক্যাটাগরিক্যালি যেই 2 জন অভিযুক্ত ব্যক্তি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে, হত্যাকারী, তাদেরকে নির্দোষ দাবি করে জোরালোভাবে বক্তব্য দেওয়া হয়। আবার রাতের বেলা আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র তিনি বলছেন ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে না, যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাহলে কি কোনটা আমরা বিশ্বাস করব? প্রথমটা বিশ্বাস করব না দ্বিতীয়টা আমরা বিশ্বাস করব? আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা হাসিনা পরবর্তী, ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে আমরা সকলেই সহ অবস্থান করতে চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে সকলেই যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিক ভাবে সচেতন রয়েছেন তারা নিজ নিজ ভাবে তারা রাজনীতি করবে। এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আমি কোন একটা গ্যাংয়ের নাম শুনতে পারলাম, আমি এখনই এখান থেকে বলছি, পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই তারা যথেষ্ট ভালো কাজ করেছে, কিন্তু বেনসন গ্যাং, কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নিবে না। এইসব বেনসন গ্যাং এই যে বেনসন গ্যাং না কি গ্যাং, আমরা মব কালচারে বিশ্বাস করি না
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা গণতান্ত্রিক রাজনৈতিক পন্থায় বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা চাই দেশের প্রত্যেকটি স্তরে আইনের শাসন নিশ্চিত করা হোক। অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এবং তাদেরকে যারা রক্ষা করার চেষ্টা করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদেরকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের জন্য এসেছে, বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে বাংলাদেশে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্য। অতএব আপনারা যদি এখন কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে, সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে, তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে এর জন্য দায়ী করবে। আমরা আলটিমেটাম দিতে চাই না, কিন্তু আমরা আলটিমেটাম দিচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব। সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, সন্ত্রাসীরা বিএনপি না, সন্ত্রাসীরা জামাত না, সন্ত্রাসীরা এনসিপি না, সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী না, সন্ত্রাসীরা সন্ত্রাসী। কিন্তু কেউ যদি তাদেরকে রক্ষা করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা কিন্তু আজকে এমনি আমরা চলে উড়ে এসে জুড়ে বসি নাই। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াই করার ইতিহাস রয়েছে এবং আমাদের ভাইদের প্রতি যদি আরেকটা আঘাত আসে তাহলে আমরা যথাযথ জবাব দেওয়ার জন্য আমরা ঢাকাবাসী প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।